যথাসময়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল ওয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে 5 কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে, যা শুরু হবে আগামী মে মাস থেকেই। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। এ সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জানান, তৈরি পোশাক শিল্পের পরে কার্বন বাণিজ্যকে সর্বোচ্চ বাণিজ্য খাতে রূপান্তর করতে চায় সরকার। ড্রিঙ্কও এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটে জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। উপকূলের যে স্তরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে এরপরে এই কার্বন রেটটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা। পরে স্বাস্থ্য খাতের উন্নয়নে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি সংক্রান্ত সেলের অগ্রগতি এবং কৃষিখাতকে অগ্রাধিকার দিতে কৃষক কার্ড সংক্রান্ত সবশেষ অগ্রগতি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।